হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য আজকে মেজর পেপার 1 সোসিওলজি থেকে পার্ট 1 লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা মেজর বা অনার্স সোসিওলজি নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, ক্লাস করবে, অনলাইনে পড়বে আমাদের কাছে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। যারা মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে জাস্ট 1199 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। আমাদের এবার যে পেপারটি রয়েছে বা পড়তে হবে মেজর পেপার 1 এর যে পেপারটি, সেটা ইন্ট্রোডাকশন টু সোসিওলজি পার্ট নাম্বার 1। এখান থেকে তোমরা 12 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে আজকের এই ভিডিওটিতে লাস্ট মিনিট সাজেশন 2026 এর জন্য শুধুমাত্র আমি 12 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি বলছে, ডিসকাস দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য সোসিওলজি, অর্থাৎ সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আসবে, কিন্তু তোমাদের ইংলিশ ভার্সনে কিন্তু কোশ্চেনগুলো আসবে। আমি প্রথমত প্রথম অধ্যায় থেকে বা প্রথম ইউনিট থেকে তোমাদের 3টে প্রশ্ন বলে দেবো। প্রথম 3টে প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমরা 100% কমন পাবেই পাবে। দ্বিতীয় প্রশ্ন বলছে হোয়াট ইজ সোসিওলজি, ডিসকাস দ্য নেচার অফ সোসিওলজি, মানে সমাজতত্ত্বের প্রকৃতি কি রয়েছে সেই প্রকৃতি সম্পর্কে আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন বলেছে সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু পর্যালোচনা করো। বলছে ডিসকাস দ্য স্কোপ এন্ড সাবজেক্ট ম্যাটার অফ সোসিওলজি। অর্থাৎ এই 3টে প্রশ্নের মধ্যে তুমি 100% একটা প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে। চলো শুরু করব আমরা দ্বিতীয় ইউনিটের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে। প্রথম প্রশ্ন, দ্বিতীয় ইউনিটের প্রথম প্রশ্ন হচ্ছে, কি বলেছে এখানে যে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোসিওলজি এন্ড হিস্ট্রি, এই একটা প্রশ্ন। এটা দ্বিতীয় ইউনিটের প্রশ্ন। আরো আমি দ্বিতীয় ইউনিট থেকে প্রশ্ন তোমাদের মেবি দিয়েছি এখানে, না আর কোনো প্রশ্ন আমি কিন্তু এইবারের জন্য তোমাদের দ্বিতীয় ইউনিট থেকে কিন্তু দেইনি। এছাড়া তোমরা যদি এক্সট্রা হিসাবে দ্বিতীয় ইউনিট থেকে পড়তে যাও তাহলে সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্কটা পড়তে পারো। ঠিক আছে, তারপরে তোমরা পড়তে পারো সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কি রয়েছে সেটা পড়তে পারো। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা পড়তেই পারো। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটাই রয়েছে বা নেক্সট যে আমাদের ইউনিটটা রয়েছে সেখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমাদের সাজেশনে আসতে চলেছে। প্রথম প্রশ্ন ইউনিট নাম্বার 3 থেকে, হোয়াট ইজ সোশ্যাল স্ট্যাটাস এন্ড সোশ্যাল রোল, অর্থাৎ সামাজিক মর্যাদা এবং সামাজিক ভূমিকা কাকে বলে। ঠিক আছে, সামাজিক মর্যাদা এবং ভূমিকার মধ্যে পার্থক্য আলোচনা করো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল স্ট্যাটাস। ঠিক আছে, ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন তোমার হচ্ছে অ্যাসক্রাইবড স্ট্যাটাস এন্ড অ্যাচিভড স্ট্যাটাস। ওকে, মানে এখানে বলছে সামাজিক মর্যাদা বলতে কি বোঝো, আরোপিত মর্যাদা ও অর্জিত মর্যাদার মধ্যে পার্থক্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য ও প্রকারভেদগুলি আলোচনা করো। এবার এই প্রশ্নটা যদি আসে তোমাদের, বলছে হোয়াট ইজ সোশ্যাল গ্রুপ, ডিসকাস দ্য ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ এন্ড টাইপস অফ সোশ্যাল গ্রুপ, মানে এখানে বলছে যে সামাজিক গোষ্ঠীর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এবং প্রকারভেদগুলো খুব ভালো করে পড়ো। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়বে, তার কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। যেমন সামাজিক গোষ্ঠীর মধ্যে প্রাথমিক গোষ্ঠী আসতে পারে, গৌণ গোষ্ঠী আসতে পারে, প্রগৌণ গোষ্ঠী আসতে পারে, বহু প্রশ্ন কিন্তু এখান থেকে রয়েছে। নেক্সট চলে আসবো আমরা, হোয়াট ইজ কালচার, ডিসকাস দ্য ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার, অর্থাৎ সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। ভীষণ 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 গুরুত্বপূর্ণ কিন্তু এটা, ভালো করে পড়বে। নেক্সট বলছে ডিসকাস দ্য ভেরিয়াস এলিমেন্টস অফ কালচার, অর্থাৎ সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলো। নেক্সট বলছে হোয়াট ইজ কমিউনিটি, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিটি, মানে জনসম্প্রদায় কাকে বলে, জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। নেক্সট চলে আসবো আমরা, বলছে হোয়াট ইজ সোশিয়ালাইজেশন, সামাজিকীকরণ কি, ডিসকাস দ্য ভেরিয়াস এজেন্সিস অফ সোশিয়ালাইজেশন,
মানে সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু পরবর্তী ইউনিট, এই সোশিয়ালাইজেশনের যে প্রশ্নগুলো আছে এটা কিন্তু 4 নাম্বার ইউনিটের প্রশ্ন। হ্যাঁ, কি বলেছে দেখো, ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ সোশিয়ালাইজেশন, সামাজিকীকরণের বিভিন্ন প্রকারভেদগুলো ভালো করে পড়তে হবে, আসবেই এখান থেকে। এছাড়া সামাজিক নিয়ন্ত্রণ থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, আমি 3টে প্রশ্ন এখানে দিলাম, এই 3টে প্রশ্নের মধ্যে প্রথম দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই আসবে, একদম 200% কমন রয়েছে এখানে। যেমন সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন উদ্দেশ্য এবং প্রকারভেদগুলি আলোচনা করো। যেমন হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল কন্ট্রোল, ডিসকাস দ্য ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স এন্ড টাইপস অফ সোশ্যাল কন্ট্রোল, অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন উদ্দেশ্যগুলো এবং তার প্রকারভেদগুলো সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট বলছে ডিসকাস দ্য ভেরিয়াস এজেন্সিস অফ সোশ্যাল কন্ট্রোল, মানে সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে আমাদের লিখতে বলেছে, এবং এই মাধ্যমগুলি পড়লেই কিন্তু 15 নম্বর কোশ্চেনটা তোমাদের হয়ে যাচ্ছে। কারণ সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলোর মধ্যে আইন, ধর্ম, প্রথা, শিক্ষা এগুলো কিন্তু পড়ে। তার মানে ল, রিলিজিয়ন, কাস্টম এন্ড হচ্ছে তোমার এডুকেশন, এগুলো কিন্তু সামাজিক মাধ্যমের মধ্যেই পড়ছে। ঠিক আছে, সুতরাং এটাও কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে। এই দুটো প্রশ্নের মধ্যে আশা করছি একটা আসবে, এবং প্রথম যে 3টে আমি প্রশ্ন দিলাম সেই 3টের মধ্যে একটা প্রশ্ন আসবে, তোমরা 100% কমন পেয়ে যাবে। নেক্সট বলছে সামাজিক পরিবর্তন থেকে আরেকটা প্রশ্ন, হোয়াট ইজ সোশ্যাল চেঞ্জ, ডিসকাস দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ। এবং লাস্ট প্রশ্ন, ডিফাইন সোসাইটি, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ সোসাইটি উইথ সুইটেবল এক্সাম্পলস। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তো এই ছিল তোমাদের আজকে পার্ট 1 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে আলোচনা করলাম 100% কমন প্রশ্নগুলো, এবং এটাও বলে দিলাম যে যেমন এই 3টে প্রশ্ন পড়বে, একটা প্রশ্ন কমন পাবে, আর সামাজিক নিয়ন্ত্রণের আমি বললাম এখানে দুটো প্রশ্ন পড়বে, একটা প্রশ্ন কমন পাবে। তোমাদের লিখতে হয় দুটো প্রশ্ন, এই 5টা পড়লে পরেই কিন্তু তোমাদের দুটো প্রশ্ন কমন পাবেই পাবে। এছাড়া তোমরা এক্সট্রা হিসাবে দেখে রাখতে পারো ইতিহাস ও সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক পার্থক্যটা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 6টা কোশ্চেন মোটামুটি ভালো করে পড়ে যাও, 100% কমন পাবে, এবং বাকি যেগুলো আমি দাগিয়ে দিলাম সেগুলোর মধ্যে আরো বাকি দুটো কিন্তু আসবেই আসবে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। যারা ভাবছো সমস্ত নোটস পত্রগুলো আমাদের থেকে নেবে, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282 নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।